ইন্ডিয়াকে আমরা মনে করিয়ে দিতে চাই যে তোমার জুডিশিয়ারি ভালো, তোমার দেশে একটা ডেমোক্রেসি আছে। শেখ হাসিনার মতো এইরকম বিনা ভোটে ইন্ডিয়ায় সরকার হয় না। তো তারা এই দিল্লি সরকার শেখ হাসিনাকে বিনা ভোটে আজকে সরকারে থাকতে সাহায্য করছে। আজকে এই দিল্লি শেখ হাসিনাকে সাহায্য করার জন্য অন্যান্যদেরকে প্রেসার করতে যে তোমরা এরশাদের শেখ হাসিনার সাথে নির্বাচনে যাও, আমাদের বুক ছিঁড়ে ভারতীয় ট্রাক চলবে, আমাদেরকে মাসুল দিবে না, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় রাস্তা তৈরি করব, সেই রাস্তা ভাঙবে ভারতীয় ট্রাক আর মাসুল দিবে না। এটার নাম নাকি অসভ্যতা? এটার নাম অসভ্যতা না, এটার নাম হচ্ছে দাসত্ব। আসুন, আপনি শেখ হাসিনার নাকি গণতন্ত্রের মানুষ কন্যা, শেখ হাসিনা হচ্ছে গণতন্ত্রের বংশা কন্যা। গণতন্ত্রের একবারে পাজরে সুবল মেরেছেন শেখ হাসিনা, এটার নাম হচ্ছে শেখ হাসিনা। তো আপনাকে আরেকটা কথা বলি, আজকে ভারত 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 ভারতের এত কথা বললেন, ভারত বাংলাদেশ, ভারত আর আমেরিকা তুলনা করেন আপনি। আমেরিকা বাংলাদেশে 52 বছরে মাত্র $8 বিলিয়ন দান অনুদান দিয়েছে। $0.8 বিলিয়ন ইন্ডিয়া দান অনুদান কিছুই দেয় নাই, $0.8 বিলিয়ন। নাম্বার 2 আসেন, ভারত বাংলাদেশ থেকে প্রতি বছর রপ্তানি করে $16 বিলিয়ন, আর আমরা ট্রেড করি $2 বিলিয়ন। $14 বিলিয়ন হচ্ছে ভারতের ট্রেড ব্যালেন্স। আপনি বাংলাদেশ থেকে $10 বিলিয়ন রেমিটেন্স হিসাবে নিয়ে যায় ভারত। ভারতের পত্র পত্রিকা বলে বাংলাদেশ চতুর্থতম দেশ যেখান থেকে রেমিটেন্স নিয়ে যায়। আমার সেখানে আপত্তি নাই, আমার আপত্তি হচ্ছে আনডকুমেন্টেড লোকজন যে বাংলাদেশে যে চাকরি করে। আজকে আমার এখানে যে মেজর সাহেব যে চাকরি করেছেন, উনি চাকরি করলেই উনার বেতন থেকে ট্যাক্স দিতে হচ্ছে, ইন্ডিয়ানরা কোনো ট্যাক্স দেয় না, কারণ হি ইজ আনডকুমেন্টেড। আজকে মাহমুদ ভাই যদি ব্যবসা করে 10 টাকার ব্যবসা করলে এখানে ট্যাক্স দিতে হবে। তো সেই যে ইন্ডিয়ানরা এখানে কোন ট্যাক্স দেয় না, আনডকুমেন্টেড ইন্ডিয়ানরা এখানে $10 বিলিয়ন নিয়ে যায়। মেডিকেল ট্যুরিজমে ইন্ডিয়ানরা বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন আয় করে। তো সেই ইন্ডিয়ার বাংলাদেশের পিন্ডির গুলামি থেকে আজকে দিল্লির বন্ধুত্বর নামে দিল্লির দাসত্ব, দিল্লির সাথে বন্ধুত্ব নাই, দিল্লির সাথে দাসত্বের সম্পর্ক তৈরি করা হচ্ছে। মাহমুদ ভাই যেটা বলেছে, মুজিব ইন্দিরা চুক্তিতে যা ছিল এটা পুরোপুরি দাসত্ব। স্বাধীনতা যুদ্ধের সময় যে 7 দফা চুক্তি ছিল, সেই 7 দফা চুক্তি আমি বইয়ের নাম বলছি, বাংলাদেশের অভ্যুদয় মাসুদুল হক জেনারেল ইন্ডিয়ান একজন জেনারেলের লেখা এই বইটা পড়ে দেখবেন 7 দফা চুক্তি। এই চুক্তিটা সই করার পরে সৈয়দ নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গেছিলেন ওই জায়গায়। তো এই জন্য আমি আপনাকে বলছি, আজকে আমরা যেটা বলছি যে ইন্ডিয়ার সাথে আমরা মনে করি না যে ইন্ডিয়ার সাথে আমরা ইন্ডিয়াকে আমরা মনে করিয়ে দিতে চাই যে তোমার জুডিশিয়ারি ভালো, তোমার দেশে একটা ডেমোক্রেসি আছে। শেখ হাসিনার মতো এইরকম বিনা ভোটে ইন্ডিয়ায় সরকার হয় না। তো তারা এই দিল্লি সরকার শেখ হাসিনাকে বিনা ভোটে আজকে সরকারে থাকতে সাহায্য করছে। আজকে এই দিল্লি শেখ হাসিনাকে সাহায্য করার জন্য অন্যান্যদেরকে প্রেসার করতে যে তোমরা এরশাদের শেখ হাসিনার সাথে নির্বাচনে যাও। আজকে গুলাম কাদেরের, জিএম কাদেরের আজকে সাক্ষাৎকারে আছে, আমাদের উপস্থাপিকা বলেছেন এটা। তো দেশে আজকে যে দিল্লি যে একটি রাম রাজত্ব বাংলাদেশে তৈরি করেছে, এটি চলতে দেওয়া যায় না। আমরা এটাকে মেসেজ দিতে চাই, ইন্ডিয়ার যে আদার অন্যান্য গণতান্ত্রিক শক্তিগুলি আছে, অন্যান্য যে সামাজিক শক্তিগুলি আছে, তাদেরকে আমরা খবরটা দিতে চাই যে মোদী সরকার বাংলাদেশে তার একটি পুতুল সরকার, অনির্বাচিত, বিনা ভোটে, রাতের ভোটে অথবা 151% বিনা ভোটে সে বাংলাদেশে গভর্নমেন্ট রাখতে এখানে জোর করে তার স্বার্থে। আমরা এই সংবাদটি অন্যান্য জায়গায় দিতে চাই। আমরা দিল্লির সাথে বন্ধুত্ব আমরাও চাই, কিন্তু দিল্লির সাথে আমরা দাসত্ব চাই না। শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক, শেখ হাসিনার সাথে দিল্লির যে সম্পর্কটি, সেটি বন্ধুত্বের না, সেটি দাসত্বের। আমাদের আপত্তি শুধু এই জায়গাটা। একটু বলেন কোন জায়গাটাতে আমরা দাসত্ব করলাম? আপনি উবায়দুল কাদের বলেন নাই,
যে দিল্লির জন্যই আমরা নির্বাচনটা করতে পেরেছি, এইটার নামই দাসত্ব। আর বলে যে 18 সালে নির্বাচনে আমরা করতে পেরেছি, দিল্লি ছিল। আমরা বলেছি যে 14 সালের নির্বাচন আমরা করতে পেরেছি, সুজাতা সিং এরশাদকে জোর করে নির্বাচনে এনে দিয়েছিলেন জেনারেল এরশাদ, কিন্তু সেদিন নির্বাচন থেকে উনি নিজে নির্বাচন উদ্ধ করেছিলেন মনোনয়নপত্র, এবং সকল তার প্রার্থীদেরকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন। এবং জেনারেল এরশাদ এখন এইটাকে আপনারা সহযোগিতা না বলে দাসত্ব বলছেন কেন? মানে সহযোগিতা, এটা সহযোগিতা না, তো এটা সহযোগিতা না, এটা দাসত্ব। এটা সহযোগিতা বলে না, এটা বাংলাদেশে দিল্লি তার দাস হিসাবে একটি সরকারকে তৈরি করেছে, যে সরকার বাংলাদেশকে লুটে পুটে ভারতকে দিচ্ছে। আপনি আজকে একজন দর্শক আলোচনা করেছেন, এখন একই সুরে বলছে ঠাকুর ভাইরা, মুক্তিযুদ্ধের মুংলায় যদি দুইটি জাহাজ আসে, একটি ভারতের আর একটি বাংলাদেশের মালিকানাধীন, তাহলে বাংলাদেশের মালিকানাধীন জাহাজ ওয়েটিং এ থাকবে, ভারতেরটা আগে খালাস হবে। আপনি আশুগঞ্জ থেকে আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে আগরতলা যখন ভারতীয় গাড়িগুলি যায়, বাংলাদেশের সমস্ত গাড়িগুলোকে থামিয়ে দেওয়া হয়। তো এই জন্য, এবং আপনি বলবেন অর্থমন্ত্রী মাল মুহিত বলেছেন মাসুল চাওয়া হচ্ছে অসভ্যতা। আমরা মাসুল চাওয়া হচ্ছে অসভ্যতা। আমাদের বুক ছিঁড়ে ভারতীয় ট্রাক চলবে, আমাদেরকে মাসুল দিবে না। বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় রাস্তা তৈরি করব, সেই রাস্তা ভাঙবে ভারতীয় ট্রাক, আর মাসুল দিবে না। এটার নাম নাকি অসভ্যতা? এটার নাম অসভ্যতা না, এটার নাম হচ্ছে দাসত্ব। এই জন্য আমরা বলছি যে দিল্লির দাসত্ব আমরা চাই না, দিল্লির বন্ধুত্ব চাই। দিল্লির ট্রাক চলতে গেলে আমাদের সঠিকভাবে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় যে রাস্তা, সেই রাস্তার জন্য মাসুল দিতে হবে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। তো এই জন্য আজকে আপনারা কি দেখবেন, গত 3 দিনে 2 জন মানুষকে সীমান্তে হত্যা করা হচ্ছে, অথচ পররাষ্ট্রমন্ত্রী সারাক্ষণ বিএনপি বলে চিৎকার করে, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তো অথচ এই দিল্লির যে এখানে যে হাই কমিশনার আছে, তাকে একবারের জন্য ডাকে নাই। 9 বছরে 260 জন লোককে হত্যা করা হচ্ছে, একবারের জন্য দিল্লির হাই কমিশনারকে ডাকা হয় নাই। তো এই জন্য আমরা বলছি যে দিল্লির হাই কমিশনারকে ডেকে বলবেন যে ভাই, তোমরা যে মানুষজন মারছো, এটা বন্ধ করো, বাংলাদেশের মানুষ তো খেপছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে যে দিল্লির যে এই সরকারের পতন চাই আমরা। এই দিল্লির সরকারকে আমরা উৎখাত করতে চাই। আমরা এই জন্য অপরাপর আন্তর্জাতিক বিশ্বের বন্ধুরা যদি এগিয়ে আসে, আমরা অবশ্যই তাদের সহযোগিতা নেব। ধন্যবাদ।